ছাত্র জনতা যে জাসদ অফিসটি গুড়িয়ে দিয়েছিল সেই জাসদ অফিস নিয়ে আজ কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে গেছে এবং এই যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু আজকে আপনাদেরকে যেমনটি জানাতে চাই যে সকালে যেমনটি হয়েছিল যে দুপুর 12টার পরপরই যেমনটি হয়েছিল যে বেশ কিছু লোকজন এসে এই যে জাসদ অফিসটি রয়েছে সেই জাসদ অফিসকে নিজেদের সম্পত্তি বলে দাবি করেন এবং তারা কিন্তু প্রথমেই এখানে ব্যানার টাঙিয়ে দেন একটি যে তাদের নিজস্ব সম্পত্তি বলে একটি ব্যানার তারা এখানে দুপুর 12টায় টাঙিয়ে দেন। এর পরপরই যেমনটি হয় বিকেলের দিকে ঠিক 5টার দিকে যেমনটি হয় যে ছাত্র জনতা এখানে আসে এবং ছাত্র জনতা এসে কিন্তু এখানে এই যে নিজস্ব মালিকানা দাবি করে যে ব্যানারটি টাঙিয়ে দেওয়া হয়েছিল সেই ব্যানারটি সরিয়ে তাদের যে ব্যানার সেই ব্যানারটি টাঙিয়ে দেওয়া হয় এবং সেখানে কিন্তু জানানো হয় যে এটি হচ্ছে মসজিদ করা হবে এবং ছাত্র জনতা মসজিদ করার জন্য এখানে কিন্তু নামও ঠিক করেন। আমরা যেমনটি আপনাদেরকে গত লাইভে দেখিয়েছি যে এই যে এখানে কিন্তু পাশেই মসজিদের যে জায়গা সেইটি দাবি করে এখানে ব্যানার টাঙিয়ে দেওয়া হয় এবং ছাত্র জনতা কিন্তু নামও দেয় যে শহীদ আবু সাইদ মসজিদ হিসেবে এই যে জায়গাটি সেই জায়গাটি ব্যবহার করা হবে এবং এর পরপরই কিন্তু এখানে পাশেই যে আপনারা দেখেছেন যে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম তখন মাগরিবের সালাত এখানে আদায় করা হয় এবং আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে এই যে আবু সাইদ মসজিদ যেই আবু সাইদ মসজিদের প্রথম সালাত সেই প্রথম সালাতটি কিন্তু এখানে আদায় করা হয় এবং এই যে প্রথম সালাতটি আদায় করার পর কিন্তু এখানে কিছুক্ষণ আগে এবং এশার সালাতের ঠিক এশার সালাতের দিকে কিন্তু এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে আসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে এখানকার যে মসজিদের যে কি ব্যানার ছিল অর্থাৎ ছাত্র জনতার ব্যানারে যে ব্যানারটি এখানে টাঙিয়ে দেওয়া হয়েছিল সেই ব্যানারটি কিন্তু এখানে সহকারী কমিশনার ভূমি বগুড়া সদরের পলাশচন্দ্র সরকার তার নির্দেশনায় কিন্তু এখানকার যে ব্যানারটি ছিল সর্বশেষ মসজিদের ব্যানার সেই ব্যানারটি কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং এখানে কিন্তু জানানো হয় যে এটি সরকারি গ্যাজেটভুক্ত পরিত্যক্ত অর্পিত সম্পত্তি অর্থাৎ জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এই যে নির্বাহী এই যে ভূমি কমিশনার সহকারী কমিশনার ভূমি যিনি রয়েছেন পলাশচন্দ্র সরকার তিনি এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এই যে ব্যানার সেই ব্যানারটি টাঙিয়ে দেন এবং এখানে কিন্তু জানানো হয় যে গেজেটভুক্ত পরিত্যক্ত ও অর্পিত সম্পত্তি বাংলাদেশ সরকারের এই যে ব্যানারটি সেটি কিন্তু জানানো হয় এবং এখানে যে মসজিদের ব্যানারটি ছিল সেই ব্যানারটি এখানে খুলে ফেলা হয় এবং এই যে সরকারি যে ব্যানারটি রয়েছে সেই ব্যানার টাঙিয়ে এটিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয় এবং এই যে সারাদিনের যে 3বারের ব্যানার পরিবর্তন সেই 3বারের ব্যানার পরিবর্তনের কিন্তু প্রত্যক্ষ করেছেন এখানে বগুড়া শহরবাসী। তারা কিন্তু সকাল থেকেই দেখেছেন প্রথমে যেমনটি হয়েছিল যে কিছু লোকজন এসে এখানে তাদের নিজেদের সম্পত্তির দাবি করে এবং তারা এখানে তাদের নিজেদের ব্যানার টাঙিয়ে দেয়। এর পরপরই যেমনটি হয় বিকালের দিকে ছাত্র জনতা এসে কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দেয় এবং তারা যেমনটি জানায় যে ঘোষণা দেয় যে এখানে আবু সাইদ মসজিদ হবে। এই যে আবু সাইদ মসজিদে কিন্তু আমরা আপনাদেরকে যেমনটি দেখিয়েছিলাম যে মাগরিবের সালাতও এখানে আদায় করা হয় এবং আজান দিয়ে সালাত আদায় করার যে আনুষ্ঠানিকতা সেটি এখানে সম্পূর্ণ হয়। এরপরে কিন্তু এশার সালাতের ঠিক সেই মুহূর্তেই কিন্তু এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি তিনি এখানে এসে কিন্তু এই যে মসজিদের ব্যানার সেই মসজিদের ব্যানার যেটি টাঙানো ছিল সেটি সরিয়ে দেয়। পলাশচন্দ্র সরকার আমরা যার কথা বলছি যে এখানে এসে যিনি সহকারী কমিশনার ভূমি তিনি কিন্তু এই ব্যানারটি সরিয়ে দিয়েছেন মসজিদের এবং এই ছিল সর্বশেষ। এখন বর্তমানে এখানকার যে পরিস্থিতি সেটি হচ্ছে গ্যাজেটভুক্ত পরিত্যক্ত জমি হিসেবে এটি জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে এবং ঘোষণা করা হয়েছে। দর্শক, এই ছিল সারাদিনের যে জাসদ অফিস নিয়ে যে একটি 3বারের ব্যানার পরিবর্তনের যে একটি প্রক্রিয়া এবং যেই আজকে সারাদিনের যে ছাত্র জনতার কর্মসূচি ছিল এবং তারপরে যে জেলা প্রশাসক অর্থাৎ সরকারি একেবারে কর্মকর্তারা এসে কিন্তু এই যে ব্যানারটি সেই ব্যানারটি পরিবর্তন করেছিলেন তার সর্বশেষ। এখন জেলা প্রশাসকের ব্যানার রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও এখানে ছাত্র জনতার উপস্থিতি দেখেছি এবং আমরা কিন্তু আশেপাশে পুলিশের উপস্থিতিও লক্ষ্য করেছি। তারা এখানে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাতমাথা সহ আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন এবং ছাত্র তারাও কিন্তু আশেপাশের বিভিন্ন স্থানে কিন্তু তারা অবস্থান করছেন। এখন পর্যন্ত এই ছিল বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার পরিস্থিতি। এই যে জাসদ অফিস সেই জাসদ অফিস নিয়ে যে সারাদিনের আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা থেকে আমার কাছে সর্বশেষ।